নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম নিরামিষ একটা পটলের দুর্দান্ত রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 6টা পটল কেটে ধুয়ে নিয়েছি। পটলগুলো অল্প করে খোসা ফেলেছি, অল্প করে খোসা রেখে দিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে পটলগুলোর গা চিড়ে দেব। কিছুটা পর পর একটু গাগুলোকে চিড়ে দিলে তেল মশলা পটলের ভেতরে খুব ভালোভাবে ঢুকবে। আমি একইভাবে সব পটলগুলোর গা চিড়ে দেবো। বন্ধুরা, রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, লাইক দিতে ভুলবেন না। সব পটলগুলো একইভাবে গা আমি চিড়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেব অল্প একটু লবণ, আর দেব 1/2 চামচ পরিমাণে চিনি, দেব সামান্য একটুখানি হলুদ। সব কিছুকে পটলের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়ে 15 মিনিট পটলটা আমি এভাবে রেখে দেবো, যাতে করে লবণ চিনি হলুদ সব পটলের মধ্যে ঢুকতে পারে। উনুনে একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো 1 গ্লাস পরিমাণে জল, দিয়ে দেবো এখানে 4টে শুকনো লঙ্কা, আর দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো। অল্প একটু লবণ দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। নাড়াচাড়া করে দেবো টমেটোগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সব পাশে। আবারও আমি ঢাকা দিয়ে রান্না করব মিনিট 3-4 জন্য। 4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। টমেটোগুলোর খোসা ছাড়িয়ে আসছে, তার মানে টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন টমেটো আর লঙ্কাগুলোকে আমি উঠিয়ে নেব। টমেটো আর লঙ্কা উঠিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে আমি কড়াইটা উনুনে বসিয়ে দিয়ে দেবো বেশ কিছুটা তেল। তেলটা গরম করে এক এক করে পটলগুলো আমি এখানে দিয়ে দেব। নিরামিষ দিন এরকম একটা রেসিপি থাকলে বন্ধুরা বিশ্বাস করুন অন্য কিচ্ছু লাগবে না, এতটাই টেস্টি হয় খেতে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। পটলটা নেড়েচেড়ে দিয়ে ভেজে নেব লাল লাল করে। পটলটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি টমেটোগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। টমেটোর খোসা ছাড়িয়ে নিয়ে টমেটো আর লঙ্কা মিহি করে পেস্ট করে নিয়েছি। খুব সুন্দর মতো পেস্ট হয়ে গেছে। আর এদিকে পটলগুলোও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। পটলগুলোকে উঠিয়ে নিতে হবে। আর নিরামিষ রান্নায় একটু তেল মশলা কিন্তু বেশি দিলে খেতে বেশি ভালো হয়, তাই আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে এখানে কম তেল দিয়েও রান্নাটা করতে পারেন। পটলগুলো উঠিয়ে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, আর দেবো 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে, সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। এখন এখানে দেব টমেটো আর শুকনো লঙ্কার পেস্ট। মশলাটাকে কষিয়ে নিতে হবে। মিনিট খানিক সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিতে হবে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচ দেব ধনে গুঁড়ো, আর 1 চামচ কাঁচা লঙ্কা আর আদা বাটা। মশলাটাকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে তরকারির টেস্ট ততটাই ভালো হবে। আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেব তরকারির স্বাদ ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি। চিনিটা দিয়েও আমি মশলাটাকে আর 2 মিনিট কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে মিক্সচার জার ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এতে করে তরকারির টেস্টটা কিন্তু দারুণ আসবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল, আর দেব স্বাদ মতো লবণ। এবার একটু ধৈর্য ধরে সময় নিয়ে 4-5 মিনিট সময় নিয়ে পটলটাকে কষিয়ে নিতে হবে মশলার সাথে। এতে করে পটলটা অনেক নরম হয়ে যাবে, আর মশলাটাও কিন্তু খুব ভালো মতো পটলের মধ্যে ঢুকবে। 5 মিনিট সময় নিয়ে পটলটাকে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলাগুলো ছাড়া ছাড়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব কিছুটা গ্রেট করে রাখা পনির।
পনিরটাকে দিয়ে আরও 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে। পনিরটাকে দিয়ে আমি আরও 3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব প্রয়োজন মতো জল। আমি অল্প পরিমাণে জল দিয়ে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি, কারণ এখানে আমার আরেকটু জল লাগবে। জলটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন কত সুন্দর কালার চলে এসছে। যেমন কালার এসছে খেতেও কিন্তু অসাধারণ হয়। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দেব 1/2 চামচ পরিমাণে ঘি। গরম মশলাটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এখানে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। গরম মশলার গন্ধটা সম্পূর্ণ পটলের মধ্যে চলে আসবে। 5 মিনিট পরে আমি নামিয়ে নিয়ে পরিবেশন করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার নিরামিষ দিনের একটা দুর্দান্ত রেসিপি। রেসিপিটা ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না।